করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 27 ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে একটা খুব ভালো মানে দিন, কি বলবো, খুব মজা হচ্ছে সকাল থেকে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে পরে বলবো, আস্তে আস্তে দেখবি, ঠিক আছে? তো ও এখন ব্যাগপত্র লাগেজ একদম রেডি, তো জুতোর বাস্কটা বিছানায় ছিল, কিছু মনে করো না। সকালবেলা যখন আমি যাবো তখন আমি দেখাবো, যখন লাগেজ পত্র আমি নিয়ে যাবো আমার ব্যাগে। চলো, কিছু বলবে? এখন কি খাচ্ছে, একটা জল টল খাই না বাবা, অনেক লেট হয়ে যাচ্ছে। 8টা বাজে আর ওকে আজকে কটায় বেরোতে হবে? 5টার মধ্যে বেরোতে হবে ওকে, 5:30টার মধ্যে ওকে বেরোতে হবে। আর মা এখানে কি একটা করছে, মাছটা হিসাব করছে, তরকারি হয়ে গেছে, দাঁড়াচ্ছে। আমার ফাইনালি এক্সাম ওভার, ঘুরতে যাচ্ছি, মজা। চলো দেখতে থাকো, যাচ্ছি এখন অফিস। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সেম সেম যেটা ঠাকুর নমস্কার করে যাবি। 5:30 দিয়ে বেরোবো। হ্যাঁ, অফিসে এসে তো দেখছি আর এক বিপত্তি। আর এখানে প্রায় এখন বাজে ওই ধরো 1:30টার দিকে, আমাদের লাঞ্চ করার টাইম কিন্তু হয়ে গেছে, আর তখনই শুরু হয়ে গেছে খুব জোরে ভূমিকম্প। আর এটা এতটাই জোরে ভূমিকম্প হয়েছে যে সবাই নিচে চলে এসছে। আশা করছি যারা কলকাতায় ছিল তারা জানো যে কত জোরে ভূমিকম্প হয়েছিল 27 তারিখে। তারপর আর কি সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে অনেকটাই যেতে হবে। আমাদের ট্রেন ছিল শালিমার থেকে, তো আর কি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো অলমোস্ট কিন্তু আমরা শালিমার স্টেশনের কাছে চলে এসেছি। অ্যান্ড ফাইনালি আমরা শালিমার স্টেশন পৌঁছে গেলাম। আর চলো ভিতরে যাওয়া যাক। আর এরা আমাদেরকে নিতে এসেছিলো, ভাই বনি আর অহনা, তিনজনই আমাদেরকে নিতে এসেছিলো বাইরে থেকে। আর সবার সাথে দেখা হয়ে গেল। আর এই যে আমরা স্টেশনের ভিতরেতে চলে এসেছি, আর দেখো এখানে সবাই বসে আছে, মা মাসিমণি সবাই আমাদের জন্য এখানে ওয়েট করছিল। আর আর আমাদের ট্রেন মোটামুটি দিয়ে দিয়েছে, তো আমরা এবারে চলে যাব ট্রেনের ওখানে। এরা এক্ষুনি সব ডিনার ফিনার করতে শুরু করে দিচ্ছে, এখানে কি সব বের করছে। এখানে একটা ছুটকে ফোন ঘাটছে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। আর এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি, সমস্ত লাগেজ টাগেজ সব রাখা হয়ে গেছে, একটু শান্তিতে বসে আছি সবাই আর কি। আর তারপরে হচ্ছে আমাদের ট্রেনটা তো শালিমার থেকে ছিল, শালিমারের পরে যখন সাঁতরাগাছিতে আসবে বা 2টো স্টেশন পরেই, তো তখন অনেক লোক উঠে যাবে, আর এই দিকটা পুরোটা আমাদের ছিল না, তাই জন্য আমরা রাতের ডিনারটাও করে নিচ্ছিলাম একটু তাড়াতাড়ি করে। আর আজকে যেহেতু আমাদের প্রথম দিনটা আমাদের ট্রাভেলার থেকে ফুড প্রোভাইড করেনি, তো সেই জন্য মা আর মাসিমণি অনেক টেস্টি টেস্টি খাবার বানিয়ে নিয়ে গেছিলো। আর তাতে ছিল হচ্ছে লুচি আর আলুর দম আর মিষ্টি আনা হয়েছিল। আর আলুর দমটা তো একটা মারাত্মক খেতে হয়েছিল, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। এটা কিভাবে নেব? ফেললে প্যান্টে পড়েছে নিচে। আর এই যে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, একদম টেস্টি হয়েছিল লুচি আর আলুর দম, খেয়ে নিলাম আমরা। আর এই যে দেখো অলমোস্ট কিন্তু আমরা সাঁতরাগাছির দিকে চলে এসেছি। তারপর আর কি বেশ কিছুক্ষণ আমরা এই দরজার ধারে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা সবাই যেটার মতন একটু শুয়ে টুয়ে পড়লাম। অ্যান্ড ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি।
আর এখন প্রায় ধরো 5টা বেজে গেছে। তো আমরা এবারে নামবো। আর এই যে আমরা পুরী এসে গেছি, সো এক্সাইটেড। আর এখন সমস্ত ট্রলি ফলিগুলো বার করা হচ্ছে। আর এখানে তো লোকের পুরো লাইন লেগে গেছে ট্রলি নিয়ে যাওয়ার জন্য। আর এই যে সবাই এখন ট্রলি ফলিগুলো বার করে নিচ্ছে। সমস্ত ব্যাগ ট্যাগগুলো একটু দেখে তো নিয়ে যেতে হবে, তাই না? এই যে নেমে পড়েছি ট্রেন থেকে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, ভোরের আকাশটা। কতদিন পরে এরকম ভোর দেখলাম, খুব ভালো লাগছে, একদম ফ্রেশ লাগছে। এই যে সমস্ত ট্রলি আমাদের বেরিয়ে গেছে। আর এবারে আমরা রওনা দিচ্ছি। হাই। আর এই যে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। আর এই স্টেশন থেকে বেরিয়ে এই গাছটা আছে, এখানে পুরো বাঁদরে ভর্তি, মানে চারিদিক দিয়ে খালি ওরা ছুটোছুটি করছে। এই যে দেখো, এই যে নামলো, এখানে পুরো ভর্তি। এখান থেকে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে পুরো গাছটা ভর্তি ছিল। আর এই যে আমরা একটা গাড়িতেই আমরা 10 জন ঢুকে গেছি, ঠিক আছে, চাপাচাপি করে বসছি আর কি। আর এখানে আমার ঘাড়ের মধ্যেই ব্যাগটাকে চাপিয়ে দিয়েছে। আর এই যে আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আর সবাই আসছে এখন। তো ও যে ট্রাভেলারের সাথে আমরা গিয়েছিলাম, সে প্রায় 100 জনের কাছাকাছি লোক নিয়ে গেছে। তো আস্তে আস্তে গাড়িগুলো পাঠাচ্ছে এক একটা করে। আর আমরা এই যে হাসাহাসি করতে করতে আমরা যাচ্ছি। আর অলমোস্ট আমরা সমুদ্রের দিকে চলেই এসেছি। আর একটু বাদেই দেখতে পাবে সমুদ্র। আর এই যে সমুদ্র দেখতে পেয়ে গেলাম। কী যে ভালো লাগে পুরী আসতে। প্রায় 6-7 বার আসা হয়ে গেছে, কিন্তু তাও সেই ফিলিংসটা একই রকমই আছে। যতবারই আসি ততবারই আমার খুব ভালো লাগে। আমার মতন তোমরা কারা আছো যাদের পুরী আসতে খুব ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে আমরা চলে এসেছি হোটেলে। আর এই যে হোটেল থেকে যে রুমটা, সেখান থেকে দেখো সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। আর এত ভালো লাগছে কি বলবো। আমাদের হোটেলটা কিন্তু ওই যে লাইট হাউস আছে না, সেই দিকে ছিল। আর রুমে এসেই আমরা চেঞ্জ করে নিয়েছি। আর অল্প চা বিস্কুট যা ছিল সেগুলো খেয়ে বেরিয়ে পড়েছি সমুদ্র দেখার জন্য। এখন আমরা স্নান করব না, কিন্তু ওই অল্প একটু ঘুরতে যাচ্ছি আর কি। এখন আসার পরে আমরা কেউ যাইনি, ওকে, তো তাই জন্য আমরা এখন যাচ্ছি সি বিচে একটু ঘুরতে। পারি এখন স্নান করবো না, একটু পরে একটু ঘুরে আসি। কটা বাজে বলো তো? এখন 9:15 বাজে। ব্রেকফাস্ট হয়েছে হালকা পাতলা করে, তারপরে আবার হবে। ঠিক আছে, চলো একটু সি বিচ থেকে ঘুরে আসি। এতক্ষণ এসেছি, সমুদ্রকে দেখতে পাচ্ছি না, কেমন কেমন একটা হচ্ছে আমার বুকের ভেতরটা, পুরো ধরাস ধরাস করছে। দেখতে পাচ্ছ পুরো ওখানে ঢেউয়ে উঠাল বাটাল করছে। এখানে রোড পেরোতে হবে না, আগে রোডটা পেরিয়ে নি, তারপর তোমরা আমরা সি বিচে চলে এসেছি ফাইনালি। বালিতে হাঁটবো। বালি, প্রচন্ড বালি আর প্রচন্ড রোদ। ঠিক আছে, প্রচন্ড রোদ। চলো বাবা, ও সানস্ক্রিন, হ্যাঁ আমরা সানস্ক্রিন সবাই ইউজ করে এসেছি। ও সমুদ্রের জাস্ট ঢেউগুলো দেখো, জাস্ট অসাম।
পারবো 5 বছর পরে। আর সমুদ্রকে দেখে না একটু একটু কেমন কেমন একটা হয়ে গেছে, ঠিক আছে কথাগুলো একটু অন্যরকম হয়ে গেছে। বছর ধরে আমরা খালি পাহাড় দেখে হ্যাঁ, আমরা কত সময় খালি পাহাড়ে ঘুরতে গেছি, বাট সমুদ্রটা আমরা 5 বছর পরে গেলাম সমুদ্রে ঘুরতে। ঠিক আছে, আর এই যে উঠে একে চাপিয়ে দেওয়া আর না আমি ওটা খুব চেপে খুব বাজে এক্সপেরিয়েন্স নয়, কিন্তু আমি খুব কেঁদেছিলাম একবার, তারপর থেকে আমি আর উঠিনি। এত কেঁদেছি যে আমাকে না, সনকে নিয়ে উঠে যাবে। ঠিক আছে আজকে আমার ওঠার ইচ্ছা আছে। এদিকে দেখা এই দেখো। রুশন আর এটাকে সাদা পেঁয়াজ হচ্ছে কালো জিরা লাট্টু ইয়েস লাট্টু, সারাদিন আমার সাথে সাথে ঘুরছে জিজুর লাট্টু। এটা দিয়েছে এ হয়নি, সব গন্ডগোল। এই এটা ভালো আসছিল অ্যান্ড সমস্ত ফটোশ্যুট করার পরে এই যে মদন মোহন খেতে চলে এসেছি আমরা। এই যে দেখো এখানে রসগোল্লা আছে, মদন মোহন আছে, আর এই নিচেরটায় আছে সিঙ্গারা। তো আমরা মদন মোহন নিয়ে নিচ্ছি। নাও মদন মোহনটা খেয়ে বলো কেমন লাগছে। অনেকদিনের ইচ্ছা। হ্যাঁ, কলকাতা থেকেও বলেই যাচ্ছে মদন মোহন খাবে। টেস্টি ল্যাংচা সেরা সেরা, ঠিক আছে। মদন মোহন খেয়ে আমরা এবারে ট্রাই করছি ছানা পোড়া। আগেও খেয়েছি, আমার কিন্তু ছানা পোড়া বেশি ভালো লাগে। মদন মোহন খুব মিষ্টি লাগে, ভালো লাগে না। কিন্তু এখানকার ছানা পোড়াটা তেমন খুব একটা ভালো ছিল না, একটু চিপচিপা টাইপের হয়ে গিয়েছিল, খুব একটা ভালো ছিল না। আর এই যে বিচ থেকে আসার সময় ভাইয়ের একটা সানগ্লাস নেওয়ার ছিল, তাই ও ওই সানগ্লাসগুলো একটু ট্রাই করছে। সানগ্লাসগুলো কিন্তু খুবই ভালো ছিল। এটা কিন্তু আমাদের এই বিচের একদম সামনেই ছিল। তো এই যে দেখো এখানকার কালেকশনগুলো, সবুজ কালার, তো সবুজ তো দেখাবে। এটাও বেশ, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাই হেভি লাগছে, এটা চৌকোটাই ভালো লাগছে। ওইটা ওটার আর কালার নেই, ওটার আর কালার আছে কি জিজ্ঞেস কর, ওইটার কালার আছে ব্ল্যাক এর। এটা নে ভালো লাগে দেখে আমাদের এই যে এইখানটা, ওখানটা বাঘ নাকি একটা করা সিংহ, দেখে আবার পড়ি আমি। নাইস, তারপর ব্ল্যাক কালার ওটার, এটা একটু পিঙ্ক পিঙ্ক মতো নাকি, পিঙ্ক না পার্পল, একটু ওয়াইন ওয়াইন ওয়াইন। একটা ঘর থেকে নিয়ে গেল সেটা সেদিনে যেতে সুন্দর জগে দিতে হয়। আমরা এখন একটু লজের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। সঙ্গে একটা কিনেছি সুন্দর করে সেটা হারালো। আমি আবার জলে ফেলে দিয়েছিলাম। আর এই যে আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলের যে ব্যালকনি আছে সেখান থেকে ভিউ হচ্ছে এটা।
আর এই যে দেখো দূরে লাইট হাউস দেখা যাচ্ছে। হ্যাঁ যে ওইটা লাইট আর হাউস। ওখান থেকে কিন্তু একদম সামনে থেকে আমাদের হোটেলটা। আর কি দারুণ লাগছে কি বলবো। আর এই যে এখানে এরপর থেকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, লুচি আর আলুর দম ছিল। আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি, কিন্তু পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, বাই।